জয় দাবি করার জন্য আছে হাজার জনা, কিন্তু পরাজয় থাকে এতিম। এ প্রবাদ যেন হুবহু প্রতিধ্বনিত হচ্ছে ভারত পাকিস্তান সংঘর্ষে। দুই পক্ষই নিজেদের বিজয়গাথা গাইছে, অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে শুরু হওয়া সীমিত সময়ের যুদ্ধ যেন ছিল এক বিশাল আতঙ্কের মহড়া, যেখানে গোলাগুলির গর্জনের চেয়েও জোরালো ছিল দুই দেশের বিজয় প্রচারণার আওয়াজ। কিন্তু ক্ষয়ক্ষতি নিয়ে নিশ্চুপ দুই চির প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। সিএনএনের এক বিশ্লেষণ বলছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করছেন, এই অভিযানে ভারত সন্ত্রাসবাদের জবাব দিয়েছে। দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করেনি তারা। যুদ্ধবিরতির ঠিক পর মুহূর্তেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো স্ক্রিন জুড়ে তুলে ধরে পাকিস্তান আত্মসমর্পণ করেছে। সেই সঙ্গে ভারতের পক্ষ থেকে প্রকাশ করা হয় উপগ্রহ চিত্র, যেখানে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে বিমান হামলার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়। অন্যদিকে ইসলামাবাদে ছিল ভিন্ন চিত্র। যুদ্ধবিরতি ঘোষণার পর পাক বাহিনীর সফলতা উদযাপন করতে রাজপথে নেমে আসে পাকিস্তানের মানুষ। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সেনাবাহিনীর প্রশংসায় ভাষণে দেন রণহুঙ্কার। কয়েক ঘন্টার মধ্যে আমাদের যুদ্ধ বিমানগুলো ভারতকে যে জবাব দিয়েছে তা ইতিহাস মনে রাখবে। পাকিস্তান দাবি করছে তারা ভারতীয় 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে 3টি অত্যাধুনিক ফরাসি রাফাল। এমন সাফল্য ভারতীয় বিমান বাহিনীর জন্য মারাত্মক ধাক্কা হিসেবেই বিবেচিত হতে পারে যদি দাবিটি সত্য হয়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের এই সংঘর্ষে সবচেয়ে নাটকীয় মুহূর্ত ঘটে ঠিক তখন, যখন হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ঘোষণা দেন ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুই পক্ষের নেতৃবৃন্দকে ফোন করে সতর্কও করেছিলেন বলে জানিয়েছে সিএনএনের বিশ্লেষণ। পাকিস্তান প্রকাশ্যে কৃতজ্ঞতা জানালেও ভারত এ নিয়ে একরকম চুপ। দিল্লি বলছে এই সমঝোতা দুই দেশের পারস্পরিক আলোচনার ফসল। যুদ্ধের মূলে ছিল সেই পুরনো ক্ষত কাশ্মীর। ভারতের অভ্যন্তরীণ নীতির প্রশ্নে সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না দিল্লি। আর ইসলামাবাদ কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে সবসময় সরব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের দীর্ঘদিনের এই বিরোধের স্থায়ী সমাধান চান। পাকিস্তান এতে উৎসাহিত হলেও ভারত এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। ভারত পাকিস্তানের এই 87 ঘন্টার যুদ্ধে ছিল না কোনো নিরঙ্কুশ বিজয় কিংবা পরাজয়ের গল্প, বরং এটি একটি রক্তাক্ত মঞ্চ, যেখানে দুই পক্ষই রক্ত ঝরিয়েছে, মর্যাদায় ঘা খেয়েছে, আর মুখ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের বন্দনায়। এখন প্রশ্ন হলো, দু দেশের এই বাঁধা যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে, কিংবা কবে আবার কাশ্মীরের নতুন কোনো ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠবে উপমহাদেশের আকাশ।